কি এসছে সেটা দেখতে। এত বড় চাল অর্ডার করেছো কেন? এটা কি এটা কি? শিখে আরো একটা সমস্যায় পড়েছি। এখন শুয়ে থাকে, মানে এদের শীত দ্বারা শোয়া শীত দ্বারা, তাই তো। নিয়ে অল্প অল্প নারকেলের দুধ দিয়ে দিয়ে এতে কষানো হচ্ছে। আজকে আবার একটু তেঁতুলও দিয়েছি, অন্যদিন দিই না, তবে তেতা কিছু বললে পুরো দু চোখ ভরে কান্না। বলে বাবলে টেস্টি পরোটা। এই যে বেরিয়ে গেছে, তবে বেরিয়ে গেলেও অসুবিধা নেই, এটা ময়দান না। সদ্য স্নান করে চলে এসছে, কি এসছে সেটা দেখতে। দুধ দুধ, এটা কি? এটা কেন নিয়েছে আবার? হামাল চাল। কিসের চাল এটা? গোবিন্দভোগ? চিজ? কেন চিজ নাওনি তখন? এটাই কি? কত কিছু একসাথে অর্ডার করেছো। ওই তো তুই মেয়ে তো ঠিকই বলেছে, তুমি ওটা অর্ডার করেছো। এটা কি? বাপরে, কি হলো? জিনিসটা কি হলো? এত বড় চাল অর্ডার করেছো কেন? এটা কি? এটা কি? সোডা? ওটা নয়েজের জিরা। একটা ওই ইয়াগুলোকে দিয়ে দাও, খাট। তো হাই গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো সানডে, আর গুড আফটারনুন বলছি কারণ কালকে অত রাতে বাড়ি এসে পুরো 11টায় আমাদের ঘুম ভেঙেছে। তো তারপরে উঠে টিফিন খেলাম, সোয়ানি ম্যাগি খেলো, আমি কালকে আলুর দম করেছিলাম, তাই দিয়ে আমি আর বাবাই মুড়ি খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে দুধটা এখন না ফ্রিজে রাখো, গরম করতে হবে না, এক্ষুনি লাগছে না। তো সেগুলো খেয়ে দিয়ে নিয়ে রান্নাবান্নার জোগাড়ে লেগে গেছে। আজকে জামা কাপড় নেই কাচাকুচি করা, তো রান্নাবান্নার জোগাড় করছে। না বাবা, এটা দুধটা এখন ডিপে রাখো, পরে গরম করবো কোনে। আগের দিন মানকচু বাটা করেছিলাম, সেই নারকোল খানিকটা কুড়িয়ে রেখেছিলাম, আবার সকালবেলা এখন আবার কোরালাম। নারকোল কোরালে না হাতের এই জায়গাটা লাল হয়ে যায় আর খুব চুলকায়, মানে জ্বালা করছে না, চুলকাচ্ছে পিটপিট করে। মেয়ে কয়েকদিন ধরে চিংড়ির মালাইকারি খেতে চাইছে, তো সেদিন এনে রাখা হয়েছিল, সেটাই এখন মালাইকারি হবে। বেশ বড় বড় চিংড়ি, এগুলো দিয়ে মালাইকারি করব। তার জন্য নারকোলের দুধটা এখন বার করতে হবে, মানে গরম জল করে সেটা দিয়ে। আর করব এখানে ডাল সিদ্ধ করে রেখেছি, মুগ ডাল করব মাছের মাথা দিয়ে। একটা মাছের মাথা ছিল, একটাই পিস ছিল, বাবাই মাছ ওই অর্ধেক নিয়ে আসে, সেটা দিয়ে। আর মাছের মাথা ডাল মানে আমাকে উচ্ছে ভাজা আমার খুব ভালো লাগে, তো গোল গোল করে এরকম উচ্ছে ভাজা করে নিয়েছি। এখনো ভাত করিনি, এইসবে এখন বুঝছে, আস্তে আস্তে রেডি। তো এইসব করতে করতে দেরি হয়ে যাবে বলে মেয়েকে স্নানটা আগে করিয়ে দিলাম। আজকে যেহেতু রবিবার, মেয়েরও শ্যাম্পু করার দিন, আমারও শ্যাম্পু করার দিন। শ্যাম্পু করাতে তো একটু টাইম লাগে, শ্যাম্পু দুবার করিয়ে, কালকে তেল দিয়ে দিয়েছিলাম। এবার তেল দেওয়া থাকলে না একটু দুবার শ্যাম্পু না করলে হয় না, দুবার শ্যাম্পু করিয়ে মাথায় একটু হেয়ার মাস্ক দিয়ে সাবান মাখিয়ে। স্কুলের দিনে তো এগুলো আর হয়ে ওঠে না, না ওই জন্য টাইম লেগে যায়। তো ভাবলাম আরও বেলা হয়ে যাবে, তো আমি রান্না করতে করতে আস্তে আস্তে এই হয়ে যাবে, সময় হয়ে যাবে। আর এদিকে আরও একটা সমস্যায় পড়েছি। আমি যেহেতু এখনো আমার ঠিকানা এখানটায় ট্রান্সফার করিনি, তো আমার ভোটের সমস্ত কিছু ঠিকানা সব কিছু আমার বাপের বাড়িতে। তো ওখানে ওই SIR এর ফর্ম দিয়ে গেছে, কালকে দিয়ে গেছে। আশিফা বলছিল যে যেতে, প্রথমে বলছিল যেতে হবে না, এখন আমার ফোন করে বলছিল যে আসলে ভালো হয়, তুমি ফর্মটা ঠিকঠাক করে ফিল আপ করে জমা দিতে পারতে, তারপর সাইন করার ব্যাপার আছে, দেখা যাক কি হয়। না ওই টপটা চেঞ্জ করে দাও, তো দেখা যাক এখন কি হয়। ওটাই এখন দোটানার মধ্যে আছি, যেতে হবে না হবে না, যেতে হবে না হবে না, এরকম হচ্ছে। এবার যেতে হলে এখান থেকে তো একটুখানি নয়, গিয়ে একটা দিন থেকে সবকিছু ম্যাচিং করে তারপরে তো যেতে হবে, নাহলে মেয়ের স্কুল আছে, মেয়ের আবার এক্সাম নেই, তবে মেয়ের মঙ্গলবার দিন স্কুলে ম্যাজিক শো আছে, আর যেটা এরা ভীষণ ভালোবাসে। হ্যাঁ, স্কুলে ম্যাজিক শো মানে বুঝতে পারছো একটা অন্যরকম ক্রেজ থাকে এদের মধ্যে, তো না জানলে একরকম, জেনে গেছে তো ওটাই এখন মাথার মধ্যে ঘোরাচ্ছি, কবে যাব, কি করব, কিভাবে কি হবে।
আবার আমাদের এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সেটা এই উইকে আমার বার্থডে স্পেশাল ট্যুর। তবে ওই সবেই এখন চলছে। চলো, নারকোলটা মিক্সিতে একটু না দিয়ে নিলে হবে না। তো এখানে মাছের মাথা ডালটা, মাছের মাথা মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো মশলা দিয়ে কষিয়ে নিয়ে ডালটা দিয়ে দিলাম। এটা একটু কষিয়ে নিয়ে এবার এটাকে ফোটাবো। তো যাই হোক, এখন মাছের মাথা ডালটা হচ্ছে, এখনও নারকোলটা আমার মানে কোড়ানো হয়নি মিক্সিতে। এখানে আমার মেয়ে পড়ছে, দেখো শুয়ে পড়ে পড়ছে। উঠে বসো। ওই শুয়ে পড়েছো কেন? এই বাপ বেটি দুজনে খাওয়ার সময় শুয়ে পড়ে, পড়ার সময় শুয়ে পড়ে, অল টাইম শুয়ে থাকে। মানে এদের সিট দ্বারা শোয়া, সিট দ্বারা, তাই তো? মানে এদের বসে থাকতে ইচ্ছা করে না। দেখো বয়াকারে কি বলছিস, বয়াকারে বা বয়াকারে বা বাবা, ওই জন্য বাবার মতো হয়েছিস না? সব সময় শুয়ে পড়তে ইচ্ছা করে। বলছি যখন ওঠো, ওই ইয়ার কি মারছে, ওঠো, উঠে বসে পড়ো। আমি উঠেছি, ওঠো। আর আমি খাচ্ছি এটা রান্না করতে করতে বাবাই দিল জিরা মশলা সোডা, বেশ ভালো খেতে। এটা হঠাৎ নিলে বাবাই? নো অ্যাডেড আর্টিফিশিয়াল প্রিজারভেশন। আগেরটা ভালো ছিল না, ওটা এরকমই জিরারে কিছু একটা নিয়েছিল, তবে আগেরটা ভালো ছিল না। হ্যাঁ, এটা তো নয়েজ। আগেরটা কি ছিল আমার মনে নেই গো। হ্যাঁ, না অফারে ঠিক আছে, 80 টাকা দিয়ে এটা খাওয়ার মতন নেই। 80 টাকা দাম বললে তো, 89 লেখা, মানে 90 টাকা। সেটা তুমি 18 টাকায় পেয়েছো। আমি বলেছি ভালো, এবার বলছে আমি আবার অর্ডার করব। ফ্রিতে ঠিক আছে মানু, ফ্রিতে ঠিক আছে। মালাইকারি মানেই নারকোলের দুধটাকে এইভাবে বার করে নিতে হবে। এটা আর কিচ্ছু নেই, কিচ্ছু। এই তাও বেরোচ্ছে একটু একটু দুধ বাবাই, দেখো। হ্যাঁ, তো যাই হোক, এটা রেস্টুরেন্টে সব এইগুলো ইউজ হয় বলো। হ্যাঁ, মালাইকারিটারি গ্রেভিতে, তারপর তোমার ওই ভেটকি মাছের পাতুরিতেও, তাই না? তো নারকোলে এটাই দেয়, মানে এর থেকে ও তো যেটা কিনে এনে দেয়, তাই না? তো এখানে এখন নারকেলের দুধটা বার করে একটু ফোটাতে দিয়েছি, আরও একটু আছে যেটা আমি কষানোর সময় দেবো। এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবারে আমি বসাবো তরকারিটা পেঁয়াজ কেটে নিয়ে। সমস্ত রান্না মোটামুটি হয়ে গেছে। এই চিংড়ির মালাইকারিটা হচ্ছে, মশলা কষিয়ে নিয়ে অল্প অল্প নারকেলের দুধ দিয়ে দিয়ে এতে কষানো হচ্ছে। তো আর থালা বাসন মাজতে থাকছি, একটু দুধ দেবো এতে। আবার এতে আর জল দেওয়া হয় না, জল অ্যাকচুয়ালি এর মধ্যে থাকেই। দুধটা তো জল দিয়েই বার করা, একবার কুড়ে তারপর মিক্সিতে দিয়ে তারপর এটাকে কষিয়ে কষিয়ে করি। এবার যখন দেখি দুধটা বেশি আছে তখন চিংড়ি মাছটা তুলে দুধটাকে ফুটিয়ে নিই, ফুটিয়ে নিয়ে তার মধ্যে আবার চিংড়ি মাছটা পরে দিই। মানে যেরকম মাংস সিদ্ধ করার সময় অনেক সময় কি হয়, মাংস গলে যাওয়ার জন্য খানিকক্ষণ কষিয়ে নিয়ে তুলে নিতে হয় আলুগুলো, তারপর মাংস আবার হয়ে গেলে লাস্টে ওটা দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিই, সেম প্রসেসে। সোয়ানি এখন একটা চিপসের প্যাকেট নিয়েছে, আর বাবাই এখন ফ্রিজ খুলে বসেছে। আবার আবার কি করছো? সব আছে, শেষ সবই করতে হবে। এত এত এনে রেখেছে। ওলকপি দিয়ে মাছ করবে, একটু মূলো দিয়ে ডাল করবে। ওলকপি দিয়ে মাছ তো মেয়ে খাবে না। কেন খাবে? 2 পিস মাছ আছে। হ্যাঁ, তোমরা 2 পিস দুটো খেয়ে নেবে। তুমি কি মাছ তোমাকেই খাওয়াবো, কোনোদিনই আর অফিসে খাবার নেই। খুব চালাক। কি হ্যাঁ, তো বুধবার দিন তো তুমি চলে আসবে সকালে। তুমি তো বুধবার অফিসে যাবে, তো তুমি মঙ্গলবার যাবে বললে তো। পুরো দুধটাকে দিয়ে দিয়েছি, একটু পাম্প চলছে তার জন্য নয়েজের প্রবলেম হতে পারে। দুধটা দিয়ে দিয়েছি, আর এখানে চিংড়ি মাছটা তুলে নিয়েছি আবার, কারণ বেশিক্ষণ চিংড়ি মাছটা এর মধ্যে ফুটলে না
চিংড়ি মাছটা পুরো একদম গলা গলা হয়ে যাবে, একদম খেতে ভালো লাগবে না। তো দুধটা আর একটু ফুটে কমে আসুক, তারপর আবার এই চিংড়ি মাছগুলো দেবো। সাথে আজকে আবার একটু তেঁতুলও দিয়েছি, অন্যদিন দিই না, তবে তেঁতুল দিলেও মালাইকারির টেস্ট খুব ভালো হয়। ছোটোবেলায় মাকে দেখতাম দিতে, তো ভাবলাম আজকে একটু দিই। তেঁতুল দিলে দুধটা কাটা কাটা হয়ে যাবে না, টেস্ট হয় আরও। এর মধ্যে শুধু গরম মশলা দেওয়া বাকি আছে। খেতে কেমন হয়েছে তো তোমাদেরকে পরেই জানাতে পারবো, দেখতে কেমন হয়েছে তোমরা শুধু দেখো একটু। দেখেছো ফাটাফাটি দেখতে হয়েছে বলো। তেল তো দিয়েছি, তাছাড়াও নারকেলের তেল বেরোয় না, ওই জন্য তেলটাও এরকম লাগছে। স্নান করে এসেই খেতে বসে গেছি। মানে মাছের মাথা ডাল, আর এখানে মালাইকারি। সেটাই আমি বলছিলাম কিভাবে আঁচড়ে গেছে। আজকে ম্যাডামকে ভালো করে জম্পেশ করে ধরে পড়িয়েছি, তাও বেশিক্ষণ পড়েনি। পড়ার অভ্যেসটা আমার মেয়ের চলে গেছে, আবার আমাকে আস্তে আস্তে সেটাতে অভ্যস্ত করতে হবে। তো এখন দেখছো আলমারি খোলা, কেননা এখন একটু প্যাকিং হচ্ছে। যেহেতু স্কুল আছে, তো আমাদের বেড়াতে যাওয়ার প্যাকিংটা করা হবে না, তো আমরা আস্তে আস্তে টুকটাক করে গুছিয়ে রাখার চেষ্টা করছি। সাথে স্কুলও আছে, স্কুল অফিস, আবার বলছি যে একটু বাড়িও যেতে হবে ওই SIR এর জন্য। তো এখন মোটামুটি একটুখানি এটা ওটা সব হয়নি, টুকটাক বার করেছি। আর এই সপ্তাহে মেয়ের স্কুল ড্রেসটা আয়রন করতে দেওয়া হয়নি, আয়রন না করে দিলাম। তুই এও পরতে পারতিস মানে ফুল স্লিভ, নাকি পরে পরবি কদিন পর? ওই জন্য এখন বিছানার উপরেই আয়রন চালাচ্ছি আমি, শুধু এই মেয়েরটাই করবো। বলো না, এক্ষুনি তোকে বলেছি না একটা কিছু কাজ করলে ওরকম ও ফোন মানে আমি ভিডিও করলে তখনই করে, এটা ইচ্ছা করে, মানে তখনই ওকে আমি হাত দিয়ে ইশারা করলেও ও তখনই করবে, মানে ওকে তখনই বলতে হবে যে তো ওর যা কথা বলার ও তখনই আমাকে বলবে। বল কি হয়েছে, করছো কেন? যাও না। ও ভিডিও হলেই তখনই করে, আমি এটা দেখেছি, বা ফোন এলে ওর কথাই তো শুনবো। আবার কাঁদছে, বাবাই কিছু বললেই আমার মেয়ের কান্না। পাপা বলেছে মানে একটু কাঁদতে ওকে হবেই। এই দেখো পাপা কিছু বললে পুরো দু চোখ ভরে কান্না, বলে বাবলে। পাপার কথায় প্রচুর অভিমান, আর আমি মেরে পিটিয়ে সোজা করে দিচ্ছি, তার বেলা কিচ্ছু হয় না। মেয়েদের এইরকমই বলো, বাবাদের প্রতি খুব অভিমান, মানে বাবারা কিছু বললে সেটা কষ্ট না, মেন অভিমান, যে কেন বাবা আমাকে বকবে। আর আমি দিনরাত এত বকছি, এত চিৎকার করছি ওর ওপরে, কিছুতেই কিছু হয় না। এখন পাপাকে এসে সরি বলতে হবে, একটু হামুচুমু দিতে হবে, তারপরে মেয়ে আমার ঠিকঠাক হবে, তাই না? সোয়ালির এই উইকে কোনো এক্সাম আপাতত নেই, শুক্রবার থাকলে হয়তো ডিকটেশন দিতে পারে। তো যেহেতু স্কুলে এই উইকে চিলড্রেন্স ডে আছে, তারপরে এই উইকেই আবার স্কুলে ম্যাজিক শো হবে, ওই জন্য কোনো এক্সাম দেয়নি। তবুও পড়াশুনো তো একটু টাচে না থাকলে বুঝতে পারবে না, সেটাই করা হচ্ছে। ঠিক হয়েছে বাপার মেয়ে? এটা আয়রন করে দিলাম, এটা এমনিই রাখো, ঠিক আছে? এটা কাল পরে যাবে। আর একটা স্কার্ট কি করেছো? একটা স্কার্ট কোথাও ভাঁজ করে রাখা আছে, আমি তো পেলাম না তো। আর কোথায় রাখা আছে? এইটা তো কাঁচা, কোথায় থাকবে? কই, ওটা শুধু ড্রেস, স্কার্ট তো নেই ওতে। দেখো তো বাস্কেটে ওপরে নেই তো, মানো আচ্ছা ওতে আয়রন করতে দেবা নেই? আয়রন করে জামা কাপড় দেওয়া আছে? দিয়ে এলে না কালকে? মনে হয় দিয়ে এসছো তাহলে। বাচ্চাদের জামা কাপড় তো একটু আয়রন না করে দিলে খুব বাজে দেখতে লাগে। পনির নরম হয়েছে তো?
তো এখন মেয়ের জন্য একটু রান্না করতে হবে। টেস্টি পরোটা, টেস্টি পরোটা। খাবার গরম করতে এসে আমাকে বলছে আমার ভাত টাত খেতে ইচ্ছা করছে না। আমি বলছি কেন? বলছে না আমি আর ভাত টাত খাবো না। তা আমি বলছি তাহলে কি করব? যেই অপশন দিলাম পনির পরোটা করে দেবো, পনির স্টাফ পরোটা, তখন বলছে না থাক, দিতে হবে না, কষ্ট হবে, করতে হবে। আর আবার একটু জোর দেওয়াতে আমি বললাম পনির পরোটা করে দেবো। বললো পরোটা, আমি বলেছিলাম রুটি করে দেবো। বলছে দাও তাহলে, সেই তো কষ্ট করে করতেই হবে তোমাকে বলে টলে। এবার আমি যখন জিজ্ঞাসা করছি রুটি করবো না পরোটা করবো, পরোটাই দাও। মানে বাপ বেটিতে একটুও পরোটা লুচি ছাড়া চলে না ওদের। তারপর মেয়ের জন্য আবার একটু পনির আলুর তরকারি করলাম, চিংড়ি মাছটা তুলে দিলাম মালাইকারিটা, কারণ দুপুরবেলা আমরা খেয়েছি। খাওয়ার পরে এখন আর খেতে ইচ্ছা করছে না, কারণ কাল যেহেতু স্কুল, মেয়েকে আমি আর দেবো না বলেই বরঞ্চ আমি মেয়ের তরকারি করলাম। আচ্ছা টেস্টি টেস্টি টেস্টি। পরোটা দেখে আমার মেয়ে পুরো পাপার প্লেটে হামলে পড়েছে। আর এখানে পনির করেছি, ছড়াচ্ছে দেখো কিভাবে খাচ্ছে। পরোটা দিয়ে পনির খাচ্ছিস? হ্যাঁ, কেমন হয়েছে পনির পরোটা? এই যে ভেতরে পনির স্টাফ করা। একটা ছিঁড়ে দেখাও গোলটা, নিচেরটা একটা ছিঁড়ে দেখাও। আমি সদ্য আটা মাখিয়ে এ করেছি তো, এই যে বেরিয়ে বেরিয়ে গেছে। তবে বেরিয়ে গেলেও অসুবিধা নেই, এটা ময়দার না আটার। হেভি টেস্টি হয়েছে। এতে একটু তোমার আমচুর পাউডার দিলাম। একটা সময় ডায়েটে এইটাই শুধু খেতাম বলো, তাও রুটি, পরোটা নয়। পরোটা একটু টেস্টি তেল ফেল দিয়ে, তবে আমি বেশিরভাগ সময় রুটিটাই খেতাম, রুটি আর টক দই দিয়ে। দেখো কি রে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, আয় আমি দিচ্ছি, আয় আয় ভাত খেয়ে না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাঘরের কাজ কমপ্লিট। রান্নাঘরের কাজ বলতে থালা বাসন মাজা। তো সুহানি এখন এখানে নাইট ড্রেসটা পরে বসে আছে, মশারি টাঙানো হয়ে গেছে, এখন গোজা হবে। আর এই সময়টা না ঘরে খুব মশা হয়, এই ঠান্ডা ঠান্ডা পড়বে গরম থেকে তখন। তো চারিদিকে মশা ঘুরছে ভোঁ করে, বুঝলে। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। টাটা টাটা, বাই বাই। বাই বাই করে দাও দেখি, সুহানিকে দেখতে পাচ্ছ? বাই বাই সুহানি, বাই।